কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। মোরা মোরা মানে আমরা, আমি আর সে। ভর দুপুরে সেজে গুজে তার জন্য তো অপেক্ষা করছি। কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? কোনো মহিলার জন্য, মানে আমার কোনো বান্ধবীর জন্য? হ্যাঁ, একদম একদম ঠিক ভেবেছে। আমি অপেক্ষা করছি আমার বান্ধবীর জন্য, আমার প্রিয় বান্ধবীর জন্য। তার সাথে আমার সম্পর্ক যদি ধরুন মানে মাস 6-7 কি একটু বেশি হবে আর কি। এই কমাসেই আমার হৃদয়ের সমস্ত জায়গা জুড়ে ওর বাস। আমিও থাকি শয়নে স্বপনে ওর হৃদয়ে বিরাজ করি। আজ আপনাদের সাক্ষী রেখে আমার প্রিয় বান্ধবী হবে আমার জীবন সাথী। এইখানে এই পার্কেই আমাদের এসছে। ও ভালো কথা, আপনাদের সাথে তো আমার এইমাত্র পরিচয় হলো। আপনারা আমার অতীত না জেনে হয়তো কেউ ভাবছেন এই বয়সে বুড়ো বুড়ির বিয়ের বাড়ি ওঠা তো ঠিক নয়, সমাজটা অধঃপতনে যাবে। হ্যাঁ, আবার কেউ ভাবছেন দিলীপ ঘোষই হয়তো আমাদের প্রেরণা জুগিয়েছে। আবার কেউ ভাবছেন এতদিন যখন বিয়ে করিনি তখন এই বয়সে এসে লোক আসিয়ে বিয়ে করার দরকার কি, তাই না? আরে না, কোনো না, ভুল ভাবছেন। আমরা দুজনেই কিন্তু বিবাহিত, আমাদের দুজনেরই একটু করে পুত্র সন্তান আছে। ওর ছেলে থাকে কানাডায়, ওখানেই বিয়ে করে সংসার টংসার পেতেছি আর কি। আর আমার ছেলে দিব্যদর্শন, মাত্র 28 বছর বয়স। ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ ব্যাংকে আছে। ছোটবেলা থেকে আজ অব্দি ও নিজের হাতে 1 গ্লাস জল পর্যন্ত গুড়িয়ে খাইনি, জানে। জানি না অত চেহারা অফিসে গিয়ে কি কাজ করে। না, তবে ছেলেটি আমার নম্রভদ্র। সেটা হলে কি হবে, কারণ আমাদের সম্পর্কটা যখন ওকে বললাম, কি বাজেভাবে রিয়েক্ট করলো জানেন। বলে একজনই দুটো ক্যারেক্টার করছে, বাবার ছেলে। দিব্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। ও হ্যাঁ, তোমার সাথেও আমার কিছু কথা আছে। তাই তাহলে তুই আগে বল। না, তুমি আগে বল। আরে বলছি তো, তুই আগে বল। আমার খবরটা তো তোকে একটু ধাক্কা দিতে পারে, বুঝলি? আরে বাবা, তুমি বলো না, সিনিয়র ফার্স্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা দিব্য, তুমি মনে আছে আমি মাস 6-7 আগে এটিএম এর সামনে এক ভদ্রমহিলা হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন, আমাদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে থাকবে না কেন? তারপর তো সেই ভদ্রমহিলা দুটো স্টেন বসেছিল, তাই না? হ্যাঁ, সেই তুমি হেল্পও করেছিলে খুব এই ভদ্রমহিলাকে। মনে হচ্ছিল তো বিদেশি কোথাও একটা চাকরি টাকরি করে। আমি তো তোমার সাথে ওনার বাড়িতেও গিয়েছিলাম। হ্যাঁ, গেছিলি। ও খুব বাজে খবর বাবা। এই বয়সে মারা যাওয়ার মতো বয়স কিন্তু ওনার হয়নি। গাদা কথা, মারা যাওয়ার কথা তোকে কে বল? সুস্থ মানুষটাকে মেরে ফেলবি? সরি, তুমি তো বললে কথা শুনে তুই ধাক্কা খাবি। হ্যাঁ, তা বলে জ্যান্ত মানুষটাকে মেরে ফেলবি তুই? শোন হতভাগা, উনি সুস্থই আছেন, ভালো আছেন। ওনার তো একটাই রোগ এখন, জানিস তো কি গো? একাকিত্ব, আমারই মতো। তবু তো আমার তুই আছিস, উনি বড্ড একা। ছেলেও মায়ের খোঁজ খবর প্রায় নেয়ই না। আমার মতোই উনি সবার সাথে আবার মিশতে পারেন না। বলেন এত বিষয় সম্পত্তি কি হবে, কথা বলারই তো মানুষ নেই। তবে কি জানিস, আমার সাথেই কথা বলতে উনি খুব পছন্দ করেন। আমরা তো একাকিত্ব কাটাতে দুজনে অনেকক্ষণ গল্প করি। ও বাবা, আচ্ছা বাবা, উনি কি তোমার প্রেমে টেমে পড়েছেন নাকি? এই দেখো, আমার বোকা ছেলের মাথায় বুদ্ধি হয়েছে। দূর হতো বা, শুধু উনি কেন, আমরা দুজনেই দুজনের প্রেমে পড়ে গেছি। সে তো অনেক দিন। শোন না, বলছি সামনের মাসে একটা ভালো দিনে এই আমরা একাকিত্ব কাটাতে আমরা দুজনে বিয়ে করতে চলেছি।
তোর একটু মতামতটা চাই। বাট তুমি মানে তুমি সিরিয়াসলি কথাগুলো বলছো তো? এই দেখো গাধাটা কেমন তোতলাচ্ছিস কেন? আমি তো জানি তুই ধাক্কা খাবি। হ্যাঁ রে, সিরিয়াসলি বলছি, এবার তোর শুধু একটু মতামত চাই, বল। চুপ করে দিস কেন? আচ্ছা ঠিক আছে, একটু ভেবে চিনতে নে, মতামত দিস। নে বল, এবার তোর কথা বল। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না এখন। আচ্ছা, আমার সাথে কথা বলতে তোর কবে ভালো লেগেছে? এখনকার ছেলে ছোকরারা কত স্মার্ট, বাবারা তাদের বন্ধু, তাদের সাথে বাবা আর ছেলের বন্ধুর সম্পর্ক। আর তোকে ডাকলি যাই 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 এই করিস। আচ্ছা, তুই কি আমার ব্যাপারটা মানতে পারছিস না? কোন ছেলে তার বাবার বিয়ে মানতে পারে? কেন, আমি তো মেনেছিলাম। আর তুমি তখন ছোট ছিলে। আরে বাবা, এত ছোট ছিলাম না যে আমার বাবার বিয়েটা আমি বুঝবো না। তাহলে বাড়ি ছেড়ে পালিয়েছিলে কেন? এই ভদ্রলোকের ওর বাবারও সেই একই কেস। ওর বাবাও আবার বিয়ে করেছিল আজকে। খুব সুন্দর একটা গল্প মাথায় ফট করে চলে এলো। তাহলে বাড়ি ছেড়ে পালিয়েছিলে কেন? ওদের সাথে তোমার আজও যোগাযোগ নেই? বাড়ি ছেড়েছিলাম কারণ আমার সৎ মা আমায় খুব টর্চার করতো। পরে বাবা ওইসব মার কথা শুনে অকারণে আমায় যন্ত্রণা দিত। আমার লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তুই আগে আমার কথাটা শোন, আমি কি বলছি। ছেলে স্ট্রেট বলছে তোমার মতো নোংরা লোকের সাথে আমার কোনো কথা নেই। হ্যাঁ, আগে কি বলছিস তুই নোংরা? আর এত উঁচু করায় তুই আমার সাথে কথা বলছিস? আর তোর আমার মধ্যে যে সম্পর্ক, সেই কথাটা না ভেবে এক মুহূর্তে তুই এমন একটা কথা বলে দিই। যে বাবা নিজের ছেলের বিয়ে না দিয়ে বুড়ো বয়সে নিজে বিয়ে করার কথা ছেলেকে ফলাও করে বলে, তার সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমাকে বাবা বলে ডাকতেও না, এই মুহূর্তে আমার ঘেন্না করছে। আর শোনো, আমি আজ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর আমাকে কোনোদিনও বুঝবে না, আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে। হ্যাঁ, তবে যদি কোনোদিনও তোমার এই মত বদলায় তখন যোগাযোগ করো। চললাম। চলে গেল ছেলে বাড়ি ছেড়ে। তারপর কতবার ফোন করলাম, ফোন তো পেয়ে গেল। রাতেও বাড়ি ফিরল না। মোবাইলে টেক্সট করে আমাকে জানালো ও সত্যি সত্যি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। জানি এখানে যারা বসে আছেন তারা অধিকাংশই আমার ছেলেকে সাপোর্ট করবেন, আমার নির্লজ্জতার বিপক্ষে গর্জে উঠবেন, বলবেন বাবা হিসেবে আমার ছেলেকে আটকানো উচিত ছিল। নিজের সুখের জন্য ছেলেকে যন্ত্রণা দেওয়া কোনো অধিকার আমার নেই। কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে জীবনে এই প্রথমবার যন্ত্রণা পেল। আর আমি আমার জীবনের শুরু থেকেই যন্ত্রণা পেতে পেতে বড় হয়েছি। তখন খুব ছোট, সেই ছোটবেলায় মায়ের মৃত্যু আমাকে যন্ত্রণা দিয়েছিল। কিছুদিনের মধ্যেই হঠাৎ করে নতুন মা চলে এলো। শুরু থেকেই সে আমায় যন্ত্রণা দিতে শুরু করল। বাবা আমার কোনো কথা না শুনে মায়ের কথায় আমার যন্ত্রণা দিতে শুরু করল। কোনো কালে টাকা পয়সার অভাব আমাদের ছিল না, জানেন। বিত্তশালী হয়েও টাকা পয়সার অভাবে বাহানা দেখিয়ে বাবা আমার মাধ্যমিকের পর পড়াশোনা বন্ধ করে দিল। এটাতে আমি বড় বেশি যন্ত্রণা পেলাম, কারণ আমি তো পড়াশোনা করতেই ভালোবাসতাম, ভালো স্টুডেন্ট ছিলাম। কোনো কিছু না ভেবে এক বুক যন্ত্রণা নিয়ে পালিয়ে চলে এলাম কলকাতায়। শুরু হলো আরেক যন্ত্রণাময় জীবন।
অনেক কষ্টে এদিক ওদিক করে যন্ত্রণার মধ্যে দিয়ে কলকাতায় এসে একের পর এক যন্ত্রণার মধ্যে দিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, এমকম করলাম আমি। এবার ঈশ্বর আমার থেকে মুখ তুলে চাইলেন, একটু একটু করে টিউশন করতে শুরু করলাম, হাতে পয়সা আসতে শুরু করলাম। আবার ঈশ্বর মুখ তুলে চাইলেন, চাকরি পেয়ে গেলাম ব্যাংকে, জানেন। তবু আমি টিউশন ছেড়ে চাকরিতে প্রমোশন হলো, টাকা হলো, বাড়ি হলো, গাড়ি হলো, আর সাথে এক রূপসের সাথে আমার বিয়ে হলো। আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রী করবী। মায়ের মৃত্যুর পরে প্রথম ভালোবাসা পেলাম। বিয়ের পর আমার স্ত্রী করবী তার উজাড় করা ভালোবাসা দিয়ে আমার সারা জীবনের যন্ত্রণা বলিয়ে দিয়েছিল। নতুন জীবনে প্রবেশ করলাম আমি, সেখানে সুখ সুখ আর সুখ। আমার সেই করবীর খুব ভালো গলা ছিল, জানো, কি দারুণ গান গাইতো। ওর ভালোবাসা, ওর গানের গলা সব নিয়ে আমি আর সুখের সাগরে ভেসে গেলাম। আবার ঈশ্বর মুখ তুলে চাইলেন, 2 বছরের মধ্যে জন্ম নিল আমাদের সন্তান। তখন আমরা সুখের সাগরে ভাসছি, সেই মাঝ দরিয়ায় হঠাৎ ঝড় উঠল। 1.5 বছরের মধ্যে প্রচন্ড ঝড়ে এলোমেলো হয়ে গেল আমার জীবন, আমার সংসার। আমি নিঃস্ব করে ঘুমের মধ্যেই এক রাতে চলে গেল করবী। মাল লিখিনি।